মার্কিন মুলুকে ইউরোপীয়দের নামে ঝামা ঘষে বিশ্ব কুস্তির আখড়ায় ভারতের জয়ধ্বজা উড়িয়েছিলেন 6 ফুট 2 ইঞ্চি 132 কেজি ওজন 48 ইঞ্চি বুকের ছাতি সম্পন্ন এক বিশ্বজয়ী বাঙালি। রাত 2 দফায় খেতেন 3 সের দুধ, খেতেন বাতাসার শরবত, তেমন খেতেন কাগজি বাদামের শরবত। দুপুরে মাছ ভাত সঙ্গে আধসের দূরের ক্ষীর। রাতের অবশ্য খেতেন বিশেষ একটা খাবার যার নাম আখনি। কয়েক সের 2 থেকে 5 সের পর্যন্ত খাসি বা মুরগির মাংস, 1.5 সের বাটা বাদাম এবং 1 সের খাঁটি ঘি তৈরি হতো। হাঁড়ি করে কাঠের জালের উনুনে চাপানো হতো সকাল 7:30টায়, হাঁড়ি নামতো বিকেল 5টায়। ঘন্টা 10 ফোটার পর রক্ত মাংস গলে জল হয়ে যেত। জল মোড়ে মোড়ে ব্যঞ্জনটি এতটুকু হয়ে যেত, সেইটুকু ছিল আহার্য। বিশেষ খাবার তাকে খেতে হতো, কারণ তিনি বিশ্ব চ্যাম্পিয়ন, নিজের বাহুবলে বাঙালির দুর্নাম ঘুচিয়েছেন। চলুন ফ্ল্যাশব্যাকে। বাঙালি নিশ্চিতভাবে মনে রেখেছেন 1921 সালের 30শে আগস্ট দিনটি। 1 ঘন্টা 3 মিনিটের সেই লড়াই মন্ত্রমুগ্ধের মতো প্রত্যক্ষ করেছিলেন বিশ্ববাসী। সেই লড়াই আজও লোকগাথার মতো ভারতীয়দের হৃদয়ে স্থান করে নিয়েছে। সান ফ্রান্সিসকোয়ে লাইট হেভিওয়েট ফ্রি স্টাইল বিভাগের বিশ্ব চ্যাম্পিয়ন স্যান্টেলকে হারিয়ে তার শিরোপা নিজের দখল করে নিয়েছিলেন এক সাহসী শক্তিশালী বঙ্গ সন্তান। শুধু শক্তি নয়, উপস্থিত বুদ্ধি, ক্ষিপ্রতা এবং কৌশল, মল্লযুদ্ধের প্রতিটি বিভাগেই স্যান্ডেলকে পরাস্ত করে বঙ্গ সন্তান গোবর গুহ হয়েছিলেন নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। স্যান্ডেলের মতো গোবরের কাছে হেরেছেন জো স্ট্রেচার, জিভিস্কো, স্ট্র্যাংলার, লুইসের মতো প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। বাঙালির চিরকালীন কুস্তি আইকন বিশ্বজয়ী গোবর গুহ, আসল নাম যতীন্দ্রচরণ গুহ, বাঙালির চিরকালীন কুস্তি আইকন। 1913 থেকে 1915 এই সালে দ্বিতীয় ইউরোপ সফরে স্কটল্যান্ডের সর্বোচ্চ র্যাঙ্কিং প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগির জিমি ক্যাম্বেল, জিমি এসেনের মতো মল্লবীরদের হারিয়ে পাদপ্রদীপের আলোয় আসেন গোবর গুহ। কুস্তি ছিল তার ধ্যান আর প্রাণ। কতজনকে তিনি হাতে পিঠে করে মানুষ করেছেন, তালিম দিয়ে কুস্তিগির বানিয়েছেন, তার ঠিকানা পাটিগণিতে মেলাতে গেলে সংখ্যাটা কমপক্ষে কয়েকশো ছাড়িয়ে যাবে। কালে কালে তাদের অনেকে ভারত শ্রেষ্ঠ অপেশাদার কুস্তিগির হয়েছেন, তেমন পেশাদারি লড়াইয়ে সুনাম অর্জন করেছেন কুস্তিগির গোবর সংস্কৃতি মনস্ক রুচিশীল বাঙালি, যিনি রীতিমতো সাহিত্য ও সঙ্গীত চর্চা করতেন। ভারতীয় রাগ সঙ্গীতের তালিম নিতেন, বাজাতেন সেতারও। প্রিয় লেখক জর্জ বার্নার্ড শ এবং অস্কার ওয়াইল্ড, প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের ছোট কাকা, কিংবদন্তি কৃষ্ণচন্দ্র দের বিশিষ্ট বন্ধু। স্বনামধন্য কুস্তিগির যতীন্দ্রচরণ গুহ কে সবাই এক ডাকে গোবরবাবুর নামেই ডাকতেন। 19 গোয়াবাগান স্ট্রিটে গোবরবাবুর আখড়া। বলতেন, নিয়মিত ব্যায়াম না করলে সে আবার পুরুষ মানুষ নাকি। আখড়ায় বৈদ্যুতিক সংযোগ ছিল না। দুঃসহ গ্রীষ্মে ওই হাতের পাকা ভরসা। কুস্তির আখড়ার কঠোর প্রশিক্ষক গোবরবাবু। মেজ ছেলে মানিক অল ইন্ডিয়া হেভিওয়েট গ্রুপে একবার সেরা কুস্তিগিরের শিরোপা জিতেছেন। লেখাপড়ায় খুব মেধাবী ছাত্র, কাস্টমসের বড় অফিসার হয়েছেন। তবে মানিকের পিতা শুধু ভারত নয়, সারা পৃথিবীর মানুষের কাছে শ্রদ্ধেয়, সম্মানীয়, যিনি নিজের বাহুবলের পরিচয়ে বাঙালির দুর্নাম ঘুচিয়েছিলেন। বিশ্ব কুস্তির আখড়ায় ভারতের জয়ধ্বজা উড়িয়েছিলেন। মজার কথা, গৌরবাবুর কুস্তির প্রস্তুতির জন্য যখন পিতৃদেব রামচরণ প্রয়োজনে ভিনদেশি প্রশিক্ষক আনাচ্ছেন, তখন তার মাতুল চারুচন্দ্র মল্লিক প্রকাশ্যে বলে বেড়াতেন, মাসে হাজার হাজার টাকা খরচ করে রাম ছেলেটাকে গুন্ডা বানাচ্ছে। না, সেই ছেলে গুন্ডা হননি, বরং বিশ্বজয়ী হয়েছেন। একমাত্র ভারতীয় যিনি স্বীকৃত মতে সেই সময় বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তিগির হতে পেরেছিলেন। পালোয়ানি ঐতিহ্য এবং পদ্ধতি মূলধন করে ভরা যৌবনে ইউরোপ আমেরিকার চষে বেরিয়েছেন।
লড়েছেন অসংখ্য বিদেশির সঙ্গে। সেই আমলে আর কোনো মল্লবীর তার মতো অসংখ্য বিদেশির সাথে মোকাবিলার সুযোগ পাননি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর যখন নাইট উপাধি ত্যাগ করলেন, তখন তিনি লন্ডনে। সেখানেই প্রকাশ্যে রবীন্দ্রনাথকে সমর্থন জানিয়ে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে নিজের মত প্রকাশ করেন। উত্তর কলকাতার গোয়াবাগান স্ট্রিটের নাম পরিবর্তন করে এখন গোবর গুহ সরণি। মান্না দে একসময় ভেবেছিলেন কুস্তিগির হবেন, গোবর গুহ তার প্রশিক্ষক। অল বেঙ্গল রেসলিং কম্পিটিশনে প্রাথমিক রাউন্ডগুলো জিতে ফাইনালে পৌঁছেও গিয়েছিলেন মান্না দে, আর সেই লড়াই তিনি শেষ পর্যন্ত লড়েননি। অবশ্য গোবরবাবুর 3 ছেলের প্রতিষ্ঠিত কুস্তিগির হয়েছিলেন, মেজর ছেলে ভারত সেরা আর তার পিতৃদেব বিশ্ব সেরা। আর বিশ্বজয়ী বাঙালি মল্লবীর গোবর গুহে আমরা শ্রদ্ধা জানাই, তার চরণে তাকে প্রণাম জানাই। আপনি প্রমাণ করে দিয়েছেন বাঙালির বাহুবল কম নয়, বাঙালি দুর্বল নয়, বাঙালি ভীরু নয়। লেখাটি লিখছেন সংকলনে অরুণাভ সেন, তত্ত্বসূত্র ফিরে ফিরে চাই, অজয় বসু, জীবনের জলসাঘর, মান্না দে, আনন্দবাজার পত্রিকায় গৌতম ভট্টাচার্যের নিবন্ধ। যে পেজ থেকে আমি সংগ্রহ করেছি সেই পেজটির নাম এক যে ছিল নেতা। আমি এনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, এবং এই চ্যানেলের তরফ থেকে আমি এটি সংগ্রহ করেছি ফেসবুক থেকে, তাই ফেসবুককেও জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।